নমস্কার বন্ধুরা, সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। তো দেখুন বন্ধুরা, ওইদিকে আপনাদের দাদাভাই দাঁড়ি কাটছে পুষ্পাঞ্জলি দিতে যাবে বলে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি যখন বাগানে সবজি তুলতে আসি একটা সাদা রঙের বাড়ি থাকে। তো বন্ধুরা, আমি যখন ইউটিউবে ভিডিও ছাড়তাম না তখন এই বাড়িটা করেছিল আপনাদের দাদাভাই। তখন আমি বলেছিলাম যে আমাকে একটা কোনো ছোটোখাটো কিছু দোকান করে দিতে, বলতে আমাকে এই ইমিটেশনের দোকানটা করে দিয়েছে, সেইটা আমি এখন চালাই। কিন্তু সবসময় বসতে পারিনি দোকানে সময়ের অভাবে। তো বন্ধুরা, ভিডিওটা এতদিন ছাড়া হয়নি, কেননা সরস্বতী পুজোর সময় প্রচুর খাটাখাটনি করেছি বলে আমার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তো এখন দেখুন আমি পুজো করে নিচ্ছি ঠাকুরে। এখানে একটা ছোট ঠাকুর রাখা আছে, বিশ্বকর্মা ঠাকুর, লক্ষ্মী, গণেশ, 3 রকমই ঠাকুর আছে। তো আমি এই যে ধূপ টুপ দিয়ে এবার দোকান থেকে কিছু জিনিস নেব, নিয়ে আজকে সরস্বতী পুজো আছে যেহেতু, তাই সাজার জন্য আগে থেকে কিছু নিয়ে যাইনি, কেননা বাড়ির দোকান মানে নিজের দোকান বলে আগে থেকে নিয়ে যাইনি। আজকে আমি কিছু জিনিস নিয়ে যাচ্ছি সাজার জন্য। দেখুন আমি কি কি নিচ্ছি এখানে। তো বন্ধুরা, এখানে আমি একটা খোপা করার জন্য একটা ডোনার নিলাম, তারপরে আর একটা গার্ডার নিয়ে নিচ্ছি, আরও একটা গার্ডার নিয়ে নিচ্ছি এখানে। তো একটা সূর্যমুখী ফুলের মতো একটা ফুল নিয়ে নিলাম। আর দেখুন এইখানে আরও একটা লাল গোলাপ ফুল নিলাম ঘোপাতে দেবো বলে। তো এখানে আমি একটা নেল পালিশ নিয়ে নিচ্ছি বেগুনি কালার, একটু দামি ধরনেরই নিচ্ছি, কম দামেরও আছে, কম দামিটা নিইনি। আর তারপরে এখানে আমি সেফটি পিন নিয়ে নিচ্ছি দুটো। শাড়ি পরতে হলে অনেকগুলোই সেফটি পিন লাগবে। আর এখানে চুলের খোপা করার জন্য 2 প্যাকেট কাঁটা নিয়ে নিলাম, তারপরে সাইড ক্লিপ, কাজল, সব কিছুই নিচ্ছি। তো আমি একটা আইলাইনার নিয়ে নিচ্ছি, আমি পরি নাই পরি, আমার জায়ের মেয়ে আছে সে পরবে বা আমার মেয়ে পরবে। তো আমি এখানে একটা লিপস্টিক নিয়ে নিলাম, লিকুইড লিপস্টিক, একটু দামি ধরনের নিয়েছি। আর তারপরে বলি আর কি নেব আর কি নেব, মনে হয়ে গেল যে আরও দুটো গার্ডার নিতে হবে, তাই গার্ডার নিয়ে নিলাম আরও দুটো। তো এগুলো আমি একটা ব্যাগে ভরে নিচ্ছি, নিয়ে এবার বাড়ি যাব। তো দোকান থেকে আমার সব জিনিসগুলো নেওয়া হয়ে গেছে, এবার আমি দোকানে চাবি লাগিয়ে দেব, কেননা বাড়ি থেকে দোকানটা একটু দূরে আছে, তাই সবসময় চাবি লাগিয়ে রাখি। তো আমি দোকান থেকে বাড়ি চলে এসেছি, এসে দেখি রৌনক বসে আছে চুল বাঁধার জন্য। তো বলছে যে জেঠিমা খোপা করার দরকার নেই, কেননা বামুন ঠাকুর চলে এসেছে, তাড়াতাড়ি পুষ্পাঞ্জলি দিতে হবে। তাই আমি সিম্পল একটা চুলটা বেঁধে দিলাম। তো মাঝখানে একটু পপ করেছি, তারপরে 2 সাইড দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। দেখুন এই চুলের বিনুনিটা একটা সরু বিনুনি করে ওই দিকে ফেলিয়ে দিয়েছি, তারপরে আর একটা বিনুনি করে মাঝখানে সেই পপের নিচে ক্লিপ দিয়ে একটু সেট করে দিচ্ছি। দেওয়ার পরে সেই যে বিনুনিটা, সরু বিনুনিটা, ওইটা আবার ওই বিনুনির উপর দিয়ে এসে আবার একটা ক্লিপ দিয়ে সেট করে দিলাম। তো এইভাবে চুলটা বেঁধেছি আমি। তো দেখুন চুল বাঁধা হয়ে গেছে আমার, চুলটা ছোটোর জন্য ছেড়ে রেখেছি। আর খুব একটা খারাপ লাগেনি, ভালোই লাগছে চুলটা। তো চুল বাঁধাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ওদিকে দেখুন পুচু সোনা পুষ্পাঞ্জলি দিতে চলে যাচ্ছে মন্দিরে। তো এদিকে দেখুন সব ছোটো ছোটো ছেলেমেয়েরা কত সুন্দর শাড়ি জামা পরে সব পুষ্পাঞ্জলি দিতে চলে এসেছে। তো বন্ধুরা দেখুন কত ছোট ছোট ছেলেমেয়েরা সকাল সকাল উঠে পড়েছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, আর তারা সেজে গুজে একদম তৈরি হয়ে চলে এসেছে। সবাই কিরম খেলাধুলা করছে দেখুন, কত সুন্দর লাগছে। তো দেখুন আমরা সবাই ঘর ডুবোতে চলে যাচ্ছি, সব মেয়েরা দল বেঁধে। দেখুন কত সুন্দর লাগছে সবাইকে একসঙ্গে, সারি সারি কেমন যাচ্ছে সবাই। তো ঘাটে 4-5 জন নেমে গেছে। আর এখানে দেখুন কাদা তুলে, পুকুর থেকে কাদা তুলে ঠাকুর তৈরি করা হচ্ছে। সেই ঠাকুরে এবার পুজো করা হবে, বামুন ঠাকুর পুজো করবে। আর এখানে সবাইয়ের হাতে দেখুন ঘট আছে। তো বামুন ঠাকুর এখন পুজো করছে। মাটি দিয়ে আমাদের ঠাকুর তৈরি করে পুজো করা হয়। তারপরে ওখান থেকে এসে মন্দিরে 4 কোণে 4টে মাটির ডালা বসিয়ে সেখানে ঘট রাখা হয়। তো কতজন সবাই দেখুন আনন্দ করছে সবাই মিলে। তো আপনারা তো সবাই জানেন 2024 সালে সরস্বতী পুজোর দিনে ভ্যালেন্টাইন ডে আছে। তো তাই আমার স্বামী গাছ থেকে একটা গোলাপ ফুল তুলে নিয়ে আমার চুলেতে দিয়ে দিল দেখুন। আর আমি তো এখানে আমার স্বামীকে একবার প্রণাম করেই নিলাম, নিয়ে এবার দুজনে চলে যাচ্ছি পুষ্পাঞ্জলি দিতে।
তো দেখুন সবাই মিলে আমাকে খুব লাগাচ্ছে, বলে গোলাপ ফুলটা কে দিয়েছে। আমি বলি আমার স্বামী। সবাই বলে ও তোমার স্বামী দিয়েছে আজকে ভ্যালেন্টাইন ডে বলে। তো দেখুন এখানে সবাই মিলে পুষ্পাঞ্জলি দিবে। আর এদিকে দেখুন আমাদের পুচু সোনা শুধু এদিকে ওদিকে দৌড়াচ্ছে, ওকে ধরে নিয়ে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি। তো বন্ধুরা আজকের দিনটা আমরা 1 বছর পুরো অপেক্ষা করে থাকি যে কবে সরস্বতী পুজো আসবে, সবাই মিলে সেজে গুজে পুষ্পাঞ্জলি দিতে যাব। তো এখন দেখুন আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছি। বামন ঠাকুর মন্ত্র বলছে, নমো বিষ্ণু নমো জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা পারি বীণা রঞ্জিত পুস্তক অস্তে ভগবতী নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানে এবচ এস পুষ্পাঞ্জলি মহাভাগে মনের মনস্কামনা যাও মহাবিষ্ণু করো। ওম শান্তি রহিন্দ্র বিদ্যা সভা ওম শান্তি না ভূষা বিশ্ববেদা ওম বিষ্ণু নমো জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারি বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী দেবী নমস্তুতে এস পুষ্পাঞ্জলি ভাগবানী সরস্বতী নমো নমঃ। তো এগিয়ে এসে দাও। তো আপনারা তো সবাই দেখেছেন আমরা পুষ্পাঞ্জলি দিয়েছি, আমার ছেলেও পুষ্পাঞ্জলি দিয়েছে। তো এখন স্কুলে চলে যাচ্ছে। আর এদিকে দেখুন রৌনক ও তার বান্ধবী ওরাও স্কুলে চলে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন পুষ্পাঞ্জলি দিতে গেলে তো কিছু খেতে নেই সকাল থেকে, আর আমাকে প্রচুর খিদে পায়, তাই আমি আগে থেকে ময়দাটা মেখে রেখেছিলাম। তো পুষ্পাঞ্জলি দিয়ে এসে দুটো পরোটা এখন ভেজে নিচ্ছি। তো পরোটা ভাজা হয়ে গেছে, এখন আমি খেতে চলে এসেছি। কী দিয়ে পরোটা খাবো ভেবে খুঁজে পাইনি, তাই দুটো বাতাসা নিয়ে নিলাম। কেননা শুধু পরোটা আমি খেতেই পারি না, মিষ্টি না হলে তো চলেই না, মানে মিষ্টি খেতেই হবে, তাই দুটো বাতাসা নিয়ে নিলাম। তো দেখুন এখন পরোটা খেয়ে দিয়ে এখন বাগানে চলে এসেছি বেগুন তোলার জন্য, খিচুড়ি হবে। তো বন্ধুরা অন্য সময় খিচুড়ি খাওয়ার একটা স্বাদই আলাদা, আর এই সরস্বতী পুজোর সময় খিচুড়ির একটা স্বাদ আলাদা। তাই আমরা প্রত্যেক বছর আমাদের এইখানে কিছু হোক না হোক সরস্বতী পুজোর দিনে খিচুড়িটা হবেই প্রত্যেক ঘরে ঘরে। তো খিচুড়ি, বেগুন ভাজা আর আলুর দম, চাটনি করব বলেছিলাম, কিন্তু সময় হয়তো অত হবে না, তাই দেখি কি করি। এখন বেগুন তুলে নিচ্ছি আমি আর সোনু তো শুধু বেগুন তুলছে, ওর হাতে কাঁটা ফুটে যাচ্ছে, তবু বেগুন তোলা আর কমে না। দেখুন ওই আবার একটা বেগুন তুলে নিল। তো বাগান থেকে চলে এসেছি বেগুন তুলে নিয়ে। আর এদিকে দেখুন আমি খিচুড়ি করার জন্য একদিকে একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি, আর একদিকে একটা কড়া চাপিয়ে আমি শুকনো কড়ায় ডালটাকে নেড়ে নিচ্ছি। আর ওই হাঁড়িতে জল চাপিয়ে ওতে চাল দিয়ে দিয়েছি ওই হাঁড়িতে। আর এদিকে শুকনো কড়ায় আমি ডালটা নেড়ে একটা জাম মাটিতে ঢেলে রেখেছি, তারপরে আমি আলুগুলোকে নেড়ে নিচ্ছি। আলুগুলো নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপরে দেখুন ডালটাকে আমি ভালো করে ধুয়ে আবার সেই খিচুড়ির হাঁড়িতে দিয়ে দিচ্ছি। তারপরে এদিকে আলু নাড়া হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো নেড়ে নিচ্ছি। তো ফুলকপিগুলো ভালো করে ভেজে নিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি বিনস আর মটরশুঁটি। তো ওগুলোও ভালো করে ভেজে ওই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। তো তারপরে আমি টমেটো দিয়ে দিলাম চাটনি করার জন্য। আর বেশি কিছু করব না, কেননা ছেলে স্কুলে খাবে, আমি আর আমার স্বামী দুজনে খাবো, তাই অল্প করেই করছি সব কিছু। তো আলুর দম করবো বলছিলাম, কিন্তু এতটাই দেরি হয়ে গেছে যে আলুর দম করার আর সময় নয়, তাই বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো এইদিকে আমার বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে, আর আমার স্বামীকে এই যে খিচুড়ি খেতে দিয়ে দিয়েছি। খিচুড়ি, বেগুন ভাজা আর চাটনি। দেখুন খিচুড়িটা কত সুন্দর হয়েছে, আর বেগুনগুলোও তো খুব সুন্দর ভাজা হয়েছে। তো এখন আমি খিচুড়ি খেতে চলে এসেছি। তো পরের ভিডিওটা খুব আকর্ষণীয় ভিডিও আছে, ওইটা অবশ্যই দেখবেন সবাই। তো কেন আমার শরীর খারাপ হয়েছিল ওই ভিডিওটা আমি দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।